জানালাটা বন্ধ করে আসি। জানালার কাছে গিয়ে দেখলাম দূরে পুকুর দেখা যাচ্ছে, আর পুকুরের পাশের গাছটা হাওয়াতে এপাশ ওপাশে দুলছে। দৃশ্যটা বেশ মনোরম লাগছিল। শহরে এই দৃশ্য উঁচু উঁচু অট্টালিকার মাঝে কোথায় আর চোখে পড়ে। এমন সময় একটা দৃশ্য দেখি চোখটা আটকে গেল। দেখলাম পুকুরটার মাঝখান থেকে একটা কালো ছায়া পাক খেতে খেতে উঠে আসছে। জলের চারপাশে কবার পাক খেয়ে ধীরে ধীরে একটা চেহারা স্পষ্ট হলো। চেহারাটা ঠিক স্বাভাবিক নয়, একটা ভয়ঙ্কর নারী মূর্তি, যার চুল হাওয়াতে ভাসছে, গায়ের রং কালো, মুখের দুপাশে লাল রক্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। দু হাতে দুটো বড় সাইজের মাছ তখনও ছটফট করছে। এক কামড়ে একটা মাছের মাথা থর থেকে আলাদা করে চিবুতে লাগলো। এমন সময় সেই নারী মূর্তিটি মাথা তুলে আমার দিকেই তাকালো। আর বিকটভাবে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। জানালার কপাটটা বন্ধ করে দিলাম। জানালার বাইরে তখন বেশ জোরালো একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সেদিন রাতে আর দু চোখের পাতা এক করতে পারলাম না। পরদিন সকালে সব কথা আকাশকে খুলে বললাম। ও বলল, আরে ওসব কিছু না, সাধন দাদুর হাতের রকম জবরদস্ত রান্না খেয়ে তোর পেট গরম হয়েছিল, তাই ওসব ভুলভাল স্বপ্ন দেখেছিস। আকাশ আর আমার কোনো কথাই কানে তুলল না। এরপর আমরা দুজনে আকাশের পুরো বাড়িটা ঘুরলাম, এমনকি সেই পুকুরের কাছেও গেলাম। পুকুরের কাছে গিয়ে আকাশ বলল, আজ রাতেই মাছ ধরবো, কলকাতা থেকে ছিপ সাথে করে নিয়ে এসছি। আচ্ছা, তাহলে সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছিস দেখছি। শান্ত পুকুরটার দিকে একবার তাকালাম। কালকে রাতে যে এমন ভয়ঙ্কর দৃশ্য আর ওই বীভৎস চেহারা দেখলাম, সেটা আমার স্বপ্ন হতে পারে এই ভেবে সব ভোলার চেষ্টা করলাম। এরপর সকালের খাবার খেয়ে গ্রাম দেখতে বেরোলাম। সত্যি কি অপরূপ দৃশ্য, যেন ঈশ্বর নিজের হাতে ছবি এঁকেছেন। এর মাঝে আকাশ গ্রামের সবার সাথে দেখা করে। তবে একটা বিষয় খেয়াল করলাম, ওই বাড়িতে থাকা নিয়ে কেউ বিশেষ খুশি হতে পারছেন না। এমন ভাবেই দিনটা বেশ কাটলো। এই শুভ, ঘুমিয়ে পড়লি নাকি? আরে যে কাজের জন্য এখানে এসেছি সেটা করবো না? মাছ ধরতে যাবি, চ। কালকে সকালে ধরলে হতো না? আরে না না, চ না। আরে রাতে মাছ ধরার মজাই আলাদা।